এখানে বলা হয়েছে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কেন জপ করি। সমস্ত পাপ দূর করে এবং সমস্ত কামনা পূর্ণ করে, আর কৃষ্ণপ্রেম প্রদান করে এবং চিত্তরূপ দর্পণ মার্জন করে। এই কলিযুগে যুগ ধর্ম পালনের জন্য আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। এই কলিযুগে কিন্তু কোনো যাগযজ্ঞ নেই, একটাই যজ্ঞ, কৃষ্ণ নাম মহামন্ত্র। সেটা বলে গিয়েছেন চৈতন্য মহাপ্রভু, যেই কলিযুগে কোনো ধর্ম নেই, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র, এর উপরে কোনো মন্ত্র নেই। তোমরা সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। একটা উদাহরণ দেই, আমরা যখন জাগতিক জীবনে আমরা আয়না দেখি, আয়নার সামনে যাই, সময় তো এই আয়নাটা ধুলো হয়, তখন আমরা কি করি, আয়নাটাকে কিছু দিয়ে মুছে নিই। যখন মুছে নিই তখন আমাদের মুখটা পরিষ্কার দেখা যায়। আর এখানেও আমাদের চিত্তরূপ দর্পণ বলেছে, আমাদের যে চিত্তরূপ ভিতরে যে আমাদের চিত্রটা আছে ওইটাকে আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে। ওইটাও ময়লা পড়ে থাকে, যতই আমরা কৃষ্ণ নাম করব ততই আমাদের চিত্তরূপ দর্পণ পরিষ্কার হবে, সেখান থেকে ময়লাটাও পরিষ্কার হবে। আরেকটা উদাহরণ দেই, আমরা কখনো যদি জঙ্গলের ভিতর দিয়ে প্রতিদিন যাতায়াত করি, তাহলে ওই জঙ্গলটাও রাস্তায় পরিণত হবে, আস্তে আস্তে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা যত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব ততই আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে। আবার এখানে বলা হয়েছে কলিযুগের যুগ ধর্ম পরায়ণের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি। প্রথমেই বলেছি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের উপদেশ দিয়েছে, ঘরে থাকো বনে থাকো সদা মুখে কৃষ্ণ বলো। তোমরা যেখানেই থাকো না কেন সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। জপ মানে মালা নিয়েই কিন্তু জপ না, সবসময় আমরা জপ করতে পারি। যখন রান্না করতে পারি তখন আমরা ভগবানের নাম করতে পারি, গান করতে পারি গুনগুন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গান করতে করতে কিন্তু আমরা সব কাজ করতে পারি, তাতে আমাদের ভিতরটাও পরিষ্কার হবে, আমাদের কর্ণদ্বারও শ্রবণের দ্বারা শুদ্ধ হবে। হরে কৃষ্ণ।